তাকবীরে তাহরিমা বলবো, কি বলবো? আল্লাহু আকবার। আ ক এনা গ হবে না, বলতো গ হলো ভুল হবে। আকবার। নামাজের শুরুতে আমরা বলবো আল্লাহু আকবার, হাত বাঁধবো, বাম হাতের উপরে ডান হাত থাকবে, বাম হাতের উপর ডান হাত থাকবে। বুখারী শরীফের 755 নম্বর হাদিস। আমরা যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলার সাথে সাথে বাম হাতের উপরে ডান হাত চলে আসবে। এখন বাম হাতের উপরে ডান হাত পাইলাম আমরা, এটা বুখারী শরীফের 755 নম্বর হাদিস। এখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলছি, বাম হাতের উপরে ডান হাত রেখেছি, এবং হাত কোথায় কোথায় রাখবো? আমরা কি বুক বরাবর রাখবো, কাঁধ বরাবর রাখবো? এটা কিভাবে রাখবো এই মাসালা? আমার ভাইরা বন্ধুরা আবার বলতেছি, মনোযোগ সহকারে শুনুন। আমরা যখন নামাজ শুরু করবো তাকবীরে তাহরিমা দেব আল্লাহু আকবার, এটা বলা কি ফরজ? বলা কি ফরজ? আমার সাথে বলবেন, তাকবীরে তাহরিমা বলা কি ফরজ? এই তাকবীরে তাহরিমার পরে আমরা কি করব? তাকবীরে তাহরিমার পরে আমরা ডান হাতটা উপরে রাখবো, বাম হাতের উপরে ডান হাত থাকবে। দলিল বুখারী শরীফের 755 নম্বর হাদিস। এখন আমরা যে তাকবীরে তাহরিমা বাঁধবো, আল্লাহু আকবার বললাম, এটা হাদিসের 3 জায়গায় আছে। বুক বরাবর আছে, কাঁধ বরাবর আছে, কান বরাবর আছে, 3 জায়গায় দলিল আছে। বুক বরাবর হাদিস হচ্ছে 728 নম্বর আবু দাউদের শরীফের হাদিস, আর কাঁধ বরাবর হাদিস হচ্ছে 749 নম্বর হাদিস মুসলিম শরীফের, আর কান বরাবর হচ্ছে 752 নম্বর হাদিস মুসলিম শরীফ। তাহলে আমরা 3টা জিনিস পেলাম। 1, তাকবীরে তাহরিমা দেওয়া ফরজ। 2, আমরা তাকবীরে তাহরিমা কোন পর্যন্ত দিব? বুক পর্যন্ত আছে, কাঁধ পর্যন্ত আছে, কান পর্যন্ত আছে। বুক পর্যন্ত হচ্ছে আবু দাউদ শরীফের 728 নম্বর হাদিস। কত নম্বর? 728 নম্বর হাদিস। আর কাঁধ বরাবর হচ্ছে মুসলিম শরীফের 749 নম্বর হাদিস, আর কান বরাবর হচ্ছে 752 নম্বর হাদিস মুসলিম শরীফের। তাহলে আমরা যদি বুক, কাঁধ, কান এই 3টা সুন্নাত যদি আদায় করতে চাই, তাহলে কান থেকে শুরু করতে হবে। তাহলে বুক উঠলো, কাঁধ উঠলো, কান উঠলো, কান বরাবর যদি আমরা উঠাই, তাহলে কিন্তু 3টা আদায় হয়ে গেল। বুক আদায় হলো, কাঁধ আদায় হলো, আর কান আদায় হলো। বিষয় বুঝতে পারছেন? যদি আমরা কান বরাবর উঠাই আল্লাহু আকবার, কান বরাবর হচ্ছে মুসলিম শরীফের 752 নম্বর হাদিস। কান বরাবর উঠাইলে বুক, কাঁধ, কান 3টা সুন্নাত আদায় হয়। আর 3টা সুন্নাত আদায় হলে 3টা সুন্নাত আপনার সওয়াব পেয়ে যাবে। আর যে যত বেশি নবীর সুন্নতের উপরে আমল করবে, হাসরের ময়দানে নবীর কাছাকাছি থাকবে। আর যে নবীর কাছাকাছি থাকবে সেই বেহেশত হবে। চিৎকার করে সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পাইলাম? তাকবীরে তাহরিমা পাইলাম, একবার বুক পর্যন্ত পাইলাম, কাঁধ পর্যন্ত পাইলাম, কান পর্যন্ত পাইলাম। এখন বাঁধবো কি? বাম হাতের উপর ডান হাত। বুখারী শরীফ 755 নম্বর হাদিস। এখন কই বাঁধবো? নাভির নিচে না বুকে? প্রশ্ন আসছে 2টা। কোথায় বাঁধবো? নাভির নিচে বাঁধবো না বুকে বাঁধবো? দোনোটারও দলিল আছে। বুকের হাদিস হচ্ছে আবু দাউদ শরীফের 759 নম্বর হাদিস। আর নাভির নিচে যেটা, নাভির নিচে যদি আপনার নাভির নিচে বাঁধেন, তাহলে এটা হচ্ছে 3959 নম্বর হাদিস। মুসান্নাফে আবি শাইবা, মুসান্নাফে ইবনে আবি শাইবা গ্রন্থ, হাদিস গ্রন্থের নাম হচ্ছে মুসান্নাফে ইবনে আবি শাইবা